এই যে আমি এক এক করে আপনাদেরকে আমার সব টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিতেছি, পরে আমার কি হবে বলেন তো। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি যখন নতুন বেকিং শিখেছি তখন যদি এমন ভিডিও আমার কাছে আসতো তাহলে যে আমার কত উপকার হইতো বলার বাহিরে। একটা কিছু কেউ বলতে চায় না, তারপর কাউকে জিজ্ঞাসা করার মতো কোনো ওয়ে নেই, একমাত্র ইউটিউব ছাড়া। আর আমি যখন বেকিং নিজে নিজে শিখেছি তখন তো মনে করেন এত বেকার ছিল না, কাকেই বা জিজ্ঞেস করবো। ইউটিউবে একটা ভরসা ছিল আর সব নিজের এক্সপেরিমেন্ট। যাই হোক, আজকের এই কেকটা ছিল হাফ ভ্যানিলা হাফ চকলেট। কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে, ডাবল ফটো প্লাস ভিনটেজ। বুঝছেন এবার একটা কেকের মধ্যে কত কিছু। তো আমি নর্মালি 1 পাউন্ড 2 পাউন্ড হলে হাফ ভ্যানিলা হাফ চকলেট একটা মোল্ডেই করি। তবে 3 পাউন্ড কেকটা যেহেতু হাইট ছিল, আর হাইট কেকের মধ্যে একসাথে করা যায় না, আমি অনেকবার ট্রাই করে ভুল করেছি, তো ভুল থেকেই কিন্তু আসলে শিখা। তো এরপর আমি চিন্তা করলাম 2 মোল্ডে 2টা কেক বেক করি, দেন আমি এটা জোড়া লাগাই দিব। মাশাআল্লাহ আমার প্ল্যানটা কাজ করে অনেক সুন্দরভাবে। কারণ কি দেখা যায় আমি হাইট মোল্ডে যদি হাফ ভ্যানিলা হাফ চকলেট দিই একসাথে, তখন ভ্যানিলা চকলেট মিক্সড হয়ে এক জায়গায় চকলেট বেশি পড়ে, এক জায়গায় ভ্যানিলা কম পড়ে। আমার ক্ষেত্রে এমন হয়েছে, দেন আমি এই ট্রিক্সটা করেছি, খুবই আমার উপকার হয়েছে। তো আমি এক সাইডে চকলেট ক্রিম দিয়ে গানাশ দিতেছিলাম, আরেক সাইডে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে গানাশ দিতেছিলাম। এত মজা লাগতেছিল আমার এই কেকটা বানাতে, মানে এক সাইড ভ্যানিলা এক সাইড চকলেট, খুবই ভালো লাগে। তো এই কেকটা ছিল হোয়াইট ভিনটেজ কেকের মধ্যে, সাথে আবার ছিল এডিবল ফটো কেক। অনেক বেশি ইন্টারেস্টিং, একটা কেকের মধ্যে কত কিছু। তো আমি কেকের মধ্যে আর এই কেকটা 3 পাউন্ডের একটু বেশি হয়ে গিয়েছিল, কারণ আমি একটা জিনিস দেখেছি, মানে হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকগুলো না ওয়েট বেশি হয়ে যায় সব ক্ষেত্রে। 1 পাউন্ডের কেক বানালেও ওয়েট বেশি হয়ে যায়। তো আমি এখন ক্রাম কোট করে নিতেছি, আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ক্রাম কোট করতেছি। এই পরে তো আমি ভুলেই যাই যে আসলে এক সাইড কোন সাইডে কোনটা। তো এই যে আমি অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করার আগে একটু পাইপ দিয়ে দিয়েছি, স্ট্র দিয়ে দিয়েছি, যাতে আমার ডেলিভারির সময় কোনো প্রবলেম না হয়। তো আমি কি বলছিলাম আপনাদের, আমি যে এই ভিডিওগুলো আপনাদেরকে দেই, আপনাদেরকে একটু হেল্প হয় না আমাকে সত্যি করে বলবেন। আর হচ্ছে এই কেকের যে ফিনিশিংটা চলেন, আজকে আমি পারফেক্ট ফিনিশিংয়ের একটা আপনাদের ধারণা দিয়ে দিই। পারফেক্ট ফিনিশিংয়ের জন্য আমাদের কেকের প্রথম স্টেপ হচ্ছে আমাদের ক্রিমটা পারফেক্ট হতে হবে, দেন আমাদের যে ক্রাম কোটটা সেইটাও পারফেক্ট হতে হবে। ক্রিমের টেক্সচার থাকতে হবে বাবল ছাড়া, মানে কোনো বাবল থাকা যাবে না। আমাদের ক্রিমটা একেবারে স্মুথ থাকতে হবে, এই জন্য আমাদের স্প্যাচুলা দিয়ে ভালো মতো আমাদের ক্রিমটা মিশায় একটু সফট করে নিতে হবে। তো এরপর আপনারা অ্যাপ্লাই করে সুন্দর করে ফিনিশিং করবেন। অবশ্যই স্ক্র্যাপার ইউজ করবেন, তাহলে ফিনিশিং ভালো আসবে। তো এই যে আমি তো এখন চোখ বন্ধ করে এই ভিনটেজ ডিজাইন করে ফেলি, কারণ এত করা হয়েছে, আমার অনেক বোরিং লাগে এখন ভিনটেজ কেক করতে। আপনারা প্লিজ নিউ ডিজাইনের কেক অর্ডার করেন, প্লিজ। তো যাই হোক, এখন আমি আসি এই এডিবল ফটোর বেলায়। এটা আমি কোথা থেকে নিয়েছি? এই ফটোটা আমি নিয়েছি একটা ভাইয়ার থেকে, তার ফেসবুক পেজ আমি মেনশন করে দিব। এটা হচ্ছে ইডেবল পিকচার। ভাইয়াটা অনেক ভালো, উনি যতবারই আমি কিছু না অর্ডার করলে আমাকে কিছু না কিছু গিফট পাঠায় দেয়। তো এটার সাথে আমাকে 5 পিস ওয়েফার পেপার পাঠিয়েছে। তারা শুধু এডেবল ফটো না, তারা ওয়েফার পেপার, তারপরে ফায়ার পেপার, সব কিছু তারা সেল করে। অবশ্যই ভাইয়ার থেকে আপনারা অর্ডার করবেন। উনি কিন্তু অন্য সব পেজের থেকে একটু রিজনেবল রাখে অ্যান্ড 1 দিনের মধ্যে ডেলিভারি করে। আমার এই ক্লায়েন্টটা আগের দিন কেক অর্ডার করেছে, তো আমি তো চিন্তায় পড়ে যাই যে এটা আমি কিভাবে দিব, কারণ এটা তো আমার ইডেবল ফটো অর্ডার করতে হবে। তারপর ভাইয়াকে নক দিই, উনি বলল ঠিক আছে আমি 1 দিনের মধ্যেই পাঠিয়ে দিব। তো বিকালের মধ্যে আমি ফটোটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তো এই যে পরের দিন ডেলিভারি দেওয়ার আগে আমি ফটোটা বসিয়েছি, আর আমি রেড চেরি দিয়েছি। এই চেরিগুলোর কালার একেবারে বৃষ্টি ছিল, মানে একেবারে লাল টকটকা কালার। দেন আমি এটার মধ্যে কি করেছি, গ্লিটার দিয়ে দিয়েছি, আমার হোমমেড বানানো গ্লিটার, যে কেকটা অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। তো এই যে আমার কেকের ফাইনাল লুক। কেকের মধ্যে আমি একটু হোয়াইট ডাস্ট গ্লিটার দিয়েছি, এটা নাকি অনেক পাতলা, অনেকে বলে বাংলাদেশে পাওয়া যায় যে এটাই পাওয়া যায়, এটা একবারে হালকা থাকে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।